বংশাসুর তপস্যার জন্য আগমন করেছে। সম্রাট কংসাসুর। কংসাসুরীর অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো। বংশাসুর তপস্যার জন্য আগমন করেছে।
মহারাজ দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নমো শিবায় শিবায় ওম নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মৈশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো নমো। ওম নমো নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায়। বৎস কংসাসুর, তুমি জ্ঞান যজ্ঞ করো উন্মিলন। আসি আসি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন। আপনার চরণে জানাই বাবা শতকোটি শস্য প্রণাম। হরি বৎস গহ প্রকাশিয়া মনির বাসনা তরে গরিব পরণ। দেবাদিদেব মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে অমরত্ব মোর করহ প্রদান। তথাস্তু। হরি বৎস, দেবতা ভিন্ন কেহ অমর নহি। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই মনের আনন্দে এই বৃহৎ ধনুর্বাণ আজ আমি তোমায় করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে চিরতরে অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। জয় বাবা শিব শম্ভু। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ।
মন্ত্রী মহোদয়, সেনাপতিগণ, আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব মনির আনন্দে বৃহৎ ধনুর্বাণ করেছে প্রদান। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ গোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবনকে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করব। এই ধনুর্যজ্ঞে ওই কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছে দাও। আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজভিত্ত বাদ্যগান আগমন করছে। রাধা নৌকা ঝুরারি রাম নৌকা বংশী ভজন, রাধা নৌকা ঝুরারি রাম নৌকা বংশী ভজন, রাধা নৌকা ঝুরারি রাধা নৌকা ঝুরারি রাম নৌকা বংশী ভজন, রাম নৌকা বংশী ভজন। আমি নগরী নগরী আমন্ত্রণের বার্তা দিয়ে যাচ্ছি। মথুরা সম্রাট মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ মন রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। হরি হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি হরি বল রে, বল হরি বল, মানে না রে এ ভরা জীবনে বল, মানে না এমন মানে না রে ভরা জীবনে বল, মানে না। এদিকে গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজাই নন্দরানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী ওরি মিনতি, লহ প্রণাম মাগো করিয়ারতি। এসো মা ভগবতী ওরি মিনতি, লহ প্রণাম মাগো করিয়ারতি। করিয়ারতি এসো মা ভগবতী ওরি মিনতি, করিয়ারতি ওরি মিনতি, লহ প্রণাম মাগো করিয়ারতি। আজ নন্দরানী মা যশোদা
মা ভগবতী পূজাই সত্যারতি যার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করেছে। ও নম মা ভগবতী মাতাই নম নম। ও নম মা বৈষ্ণবতী মাতাই নম নম। ও নম মা ধরিত্রী মাতাই নম নম। নন্দরানী মা যশোদার অভিনয় নৃত্য ভগবতী
মা ভগবতী বুঝাই আনন্দ উৎসবের জন্য সকলে ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। ঘরে রইল নিজের স্বামী, আর ভাগনার প্রেমে মজল মামি। ঘরে রইল নিজের স্বামী, আর ভাগনার প্রেমে মজল মামি। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো বেদের সমাচার। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো বেদের সমাচার। বিরামি হাই বাপের ঘরে, শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। বিরামি হাই বাপের ঘরে বেটা ধরবে কার। মইল মামি ঘরে লোকে যাবে তার প্রেমে। মইল মামি, মইল মামি, তোমরা শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। বিরামি হাই বাপের ঘরে বেটা ধরবে কার। তোমরা শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। বিরামি হাই বাপের ঘরে বেটা ধরবে কার। মইল ধরা কেলেঙ্কারি পকড় যে হই, মইল ধরা কেলেঙ্কারি পকড় যে হই। মায়ের পেরে 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 ধরা কবো ভালো নয়। মায়ের পেরে 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 ধরা কবো ভালো নয়। পেরে পেরে বন্ধ গায়ে ভালো হয়, পেরে পেরে বন্ধ গায়ে ভালো হয়। মায়ের পেরে 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 বাজার বাজার বন্ধ খেতাও হয়। মায়ের পেরে 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 বাজার বাজার বন্ধ খেতাও হয়। ললতরিটা দেখতে তোমার লাগে যে ভালো, ললতরিটা দেখতে তোমার লাগে যে ভালো। চলো চলো আরে আমার ঝালো বলো, চলো বলো আরে আমার ঝালো বলো। কাঁধে হেঁটো চলে ওরে, কাঁধে হেঁটো চলে ওরে, যখন যাবে খোঁজে বাবার ভাই। তখন কাঁধে হেঁটো চলে ওরে, কাঁধে হেঁটো চলে ওরে, যখন যাবে খোঁজে বাবার ভাই। তুমি আমার গুণের বন্ধু, তুমি হলো দাদাবান। তুমি আমার গুণের বন্ধু, তুমি এত দাদাবান। তোমায় আমি বাঁচি বাঁচি, তোমায় আমি বাঁচি বাঁচো বন্ধু বাঁচো বাঁচো, বলি দেখো দাওয়া দাও। যখন যাবে খোঁজে বাবার ভাই। তখন কাঁধে হেঁটো চলে ওরে, কাঁধে হেঁটো চলে ওরে, যখন যাবে খোঁজে বাবার ভাই। আনন্দময় নন্দালয়, নন্দালয়ে আগমন করছেন সমস্ত ব্রজের গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দে মেতে উঠলেন তারা ঝুমুর গানের মাধ্যমে। আর জামাই বাবু মিষ্টি নিয়ে এগোয়ে, জামাই বাবু মিষ্টি নিয়ে, আর শ্বশুর ঘরকে আলো
দাদারে। গর্ভে ভগবান জন্মিল হে, সেই গর্ভে ভগবান জন্মিল। বড় ভাই বড় আনন্দময় নন্দালয়, নন্দালয়ে আগমন করছেন সমস্ত ব্রজের গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে। লাল শাড়িটা ঝলকায়, এগো এই লাল শাড়িটা ঝলকায়। কতই কথা যাচ্ছিস শাড়ি ঝলকায়, বাহাগো বাহাগো এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই। এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই। পরে ভাই ও মরি হাই রে হাই, হাই রে মরি হাই রে হাই, পরে ভাই আর কতদিন রাখবি ধনী। ভাই টাকার 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 দাও। আরে ভাই আরে ভাই আপনি কোথা থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছেন।
এসেছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যে ধনুর্বাণ করিল প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর যজ্ঞ করব। ওই ধনুর যজ্ঞে আপনার দুই সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? নন্দ নন্দ বলি আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি তো মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবীর কি মহিমা। কোথায় মাতা জননী? আমাদের সম্মুখে এসে দেখা দাও মা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নয় সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবীর কি মহিমা, মানবীর কি মহিমা। তোর নাম মায়ের দারুণ সেবা। মানবীর কি মহিমা, মানবীর কি মহিমা। আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তির রত্নের প্রণাম গ্রহণ করুন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তির রত্নের প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলী মথুরাই কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে। তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনে মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। এই সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের তরে সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলেন। মাথায় মোর পালক কিশোর ভাব দনে
মাথায় মোর পালো কিশো ভাব দনে কালিয়া দমন ধরিলে গিরি কালিয়া দমন ধরিলে গিরি ঠাকুরে কি তোমার ছলনা কি প্রেমে জানে ঠাকুর জানে না কি প্রেমে জানে ঠাকুর জানে না কারিয়া দর ধরিলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাতার প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
শুধু রসরাজে রাখলিয়ার সোনের বিরেতে পড়ে দিবাকর রাখলিয়ার সোনের বিরেতে পড়ে দিবাকর জানে না সে আমি শুধু রসরাজে রাখলিয়ারে সোনের বিরেতে পড়ে দিবাকর রাখলিয়ারে সোনের বিরেতে পড়ে দিবাকর বড় ভাই রসরাজে রাখলিয়ারে সোনের বিরেতে পড়ে দিবাকরে রাখলিয়ারে সোনের বিরেতে পড়ে দিবাকরে মধু রেখে দিল তাই রে আই ভোরা আই রে আই ভোরা ওই আমি ভোরা মরি আই ভোরা আই রে আই ভোরা ও মোরে গো মোরে মোরে গো ও মোরে গো মোরে 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 হিয়ারে ও গো মোরে গো মোরে মোরে গো ও মোরে গো মোরে মোরে আমি আজি হতে কালো আমি হেব না পীড়িত করি ভাবনা পীড়িত করি ভাবনা জানি রে মধু পীড়িত করি ভাবনা আগে বুঝিলে হে মধু পীড়িত করি ভাবনা আরে ভাই জানিলে বন্ধু প্রীতি করি ভাবনা আগে বুঝিলে বন্ধু প্রীতি করে ভাবনা কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতি গোপী সে গোপিকা কান্দ রাধা কান্দ নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসীগণ আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। সমগ্র মানব জাতির কল্যাণের তরে
আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অপ্রু কাকা, আর বিলম্ব নাহি প্রয়োজন। ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে ভগবান। ওই তো অদূরে রথ অপেক্ষা করে রয়েছে। চলো ভগবান, আমরা সেই রথে মথুরায় করিব প্রস্থান। এদিকে বংশচোর ধনুর্যজ্ঞের জন্য মথুরাপুরে আগমন করছে। শুরু হলো মথুরাপুরে ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ওম নমো শিবায় শিবায়, ওম নমো শিবায় শিবায়। আজকের মহান ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি শেখ নগরের মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমি ও জানি নগরের মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। কত রাজা এলো, আবার কত রাজা চলে গেল, কেউ আর এই ধনুর্বাণ ভঙ্গ করতে পারেনি। আমি এই মানভূমের পালোয়ান, আমি যদি ওই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ! আমি রাজা হব। ভঙ্গ করা তো দূরে যাও, একটুকু নড়াচড়াও করতে পারলাম না দিদি বাবা। না বাবা, আমিও পালিয়ে যাব। এদিকে অগ্রু ভগবান কৃষ্ণ বল রাত্রে ধনুর্যজ্ঞে বৃন্দাবন থেকে আজ মথুরায় নিয়ে আসছে।
আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই, তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। মহারাজ, আমি গোকুল থেকে কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো দুই বীর সন্তান, তোমরা কৃষ্ণ বলরাম ওই দেবাদিকে মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যা ভয় কানাই, অহংকারী জর্জরিত হয়ে দুরাচারী কংসাচোর মনি ঋষি কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যা ভাই সর্বপ্রথমে তার দর্পজন্য করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সমাজতলের দিকে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য বস্তুত দানব ধরস্ত করণ আজ তোরে বন্ধ করিবে ছেদ।
অন্তর্যামী ভগবান কৃষ্ণ অবতারে দাদা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী সর্বনাশী বংশাধুরীর অবসান ঘটাবে। ও দাদুর বাবু গো, এখন আমার এত বড় বড় কি হবে এত